চলো আজকে এই কাঁকড়া কিভাবে রান্না করলাম সেটা তোমাদেরকে একটু শেয়ার করি। আমি জানি তোমরা আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে জানো, তারপরেও আমি কিভাবে রান্না করলাম সেটা তোমাদেরকে একটু শেয়ার করি। সবার প্রথমে কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে কেটে নিলাম, কেটে খুব ভালোভাবে ধুয়ে তারপরে এই যে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম। পাগুলো কিন্তু ফেলিনি, কারণ এই পাগুলোও খেতে আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, কাঁকড়ার ভিতরে যে জলগুলো দেখছো ওগুলো আবার ময়লা জল ভেবো না, ওগুলো কিন্তু কাঁকড়ার ঘিলু, তাই আর ফেলিনি। এরপরে দেখো লবণ আর হলুদ দিয়ে কাঁকড়াটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে কড়াইতে সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা দিয়ে তেলটা গরম হলে সবার প্রথমে কাঁকড়ার এই বডিগুলো ভেজে নিলাম। এটা কি বলবো, ওগুলো তো পা বলে, এটাকে কি বলে, মানে মাঝখানের টুকুকে কি বলে জানি না, কি জানা আছে থাকলে একটু কমেন্টে জানিয়ে। তো যাই হোক, তারপরে এই যে কাঁকড়ার পাগুলো দিয়েও লাল লাল করে ভেজে তুলে নিয়ে কড়াইতে যে তেলটা ছিল তার ভিতরে আরও কিছু সর্ষের তেল অ্যাড করে তেলটা গরম হলে সবার প্রথমে দিয়ে দিলাম দুটো চিড়ে নেওয়া শুকনো লঙ্কা, তার উপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো গোটা জিরে, সেকেন্ড নেড়ে চেড়ে তারপরে অ্যাড করলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, লঙ্কা আর টমেটো। আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুসারে ঝালটা দেবে। দিয়ে এবার সমস্তটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে নেব। আমার হাতে না একটু টাইম কম ছিল, সেই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ওই যে তোমাদেরকে বললাম হাতে একটু সময় কম আছে, একটা জায়গায় বেরোনোর আছে, সেই জন্য আদা আর রসুন বাটার সময় নেই, পেস্টটাই দিয়ে দিলাম। সব থেকে সত্যি কথা হলো বাটতে আজকাল আর ইচ্ছা করে না, সহজেই কিনতে পাওয়া যায় তাই সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। সবার প্রথমে স্বাদ অনুসারে লবণ, তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, তারপরে একটু জল দিয়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে এখানে ভেজে রাখা কাঁকড়াগুলোকে অ্যাড করে দিলাম। অ্যাড করে এই মশলাটার সাথে কাঁকড়াটাকেও খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। কিন্তু কাঁকড়া ভাজার সাথে সেই ঘিলুর জলটা ছিল সেটাও পড়েছে, সেই জন্য একটু জল ছেড়ে দিয়েছে। দেখো এবার সমস্তটা সেই জন্য কষতে খুব সুবিধা হচ্ছে। এইভাবে কষা যদি রাখা যেত তাহলে কি না ভালো খেতে লাগতো, কিন্তু কি আর করা যাবে, বাচ্চাগুলোও তো খাবে, সেই জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ওই 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। কাঁকড়া রান্না হতে হতে আরেক দিকে একটা বাটিতে আমি গরম জল নিয়ে নেব। গরম জলটা কি করব বলো তো? জানি জানি তোমরা বলতে পারবে, তারপরেও চলো আমি বলে দিই। এই যে সর্ষে পোস্ত পাউডার এই গরম জলে গুলিয়ে নেব, সাথে একটু লবণ দিয়ে দেবো যাতে এটা গোলালে তেতো না হয়, তাই একটু গরম জলে লবণ দিয়ে সেটাকে একটু গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম সর্ষে পোস্ত পাউডার। সমস্তটা গুলিয়ে নিলাম, গুলিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখো যে কাঁকড়াটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করলাম, এবার ঢাকাটাকে খুলে নিলাম। কি সুন্দর কালার এসছে, কিন্তু মনে হয় জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, জলের পরিমাণটা বেশি হয়ে গেছে। তো ঝোলটা একটু শুকিয়ে আসলে তারপরে এই যে সর্ষে পোস্ত পাউডারটা এখানে অ্যাড করে দিলাম। সর্ষে পোস্ত পাউডারটা না একটু কম হয়ে গেছে, আর এই পুরো প্যাকেটটা দিতে পারলে ভালো হতো, কিন্তু ছিল না তো, একটু কম ছিল, তো যতটুকু ছিল ততটুকুই দিয়েছি। তাতেই যা টেস্ট হয়েছিল, ও মাই গড! নামানোর পর ওপর দিয়ে একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে 1 থেকে 1.5 ঘন্টা পর দুপুরে যখন খেতে বসেছিলাম তখন দেখো কাঁকড়াটা কিন্তু পুরো জমে গেছিলো, মানে ঝোলের সাথে কাঁকড়াটা পুরো মাখা মাখা হয়ে গেছিলো। এবার খাওয়ার পালা, আর খেয়ে টেস্ট করে বলার পালা খেতে কেমন হয়েছে। সত্যি কথা বলবো, ঝোলটা না একটু বেশি হয়ে গেছিলো, ঝোলটা একটু কম হলে আর শস্য পোস্ত পাউডারটা একটু বেশি হলে আরও বেশি ভালো লাগতো, কী বলবো।